শারমিন, এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না। আব্বা তোমার উপরে খুবই রাগ। আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আর এই যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যে। আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো। এই তুমি মুসলমানের ছেলে না? তোমার মরার ভয় নাই? বাদ দেন না, তার খামোখা বকাবকি করে লাভ না। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকে রাখলো সোজা হয় না। তার অবস্থা তো তার চেয়ে মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, কি কবুল করে কিনা। মাশাআল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি। কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝে। আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই কি সালাম দেওয়া যায় আব্বা? কেন যে ফজর আজানের সময় ঘুমটা ভাঙলো না? ফজর আজানের সময় আমরা ডাক দিতে পারলাম না? তোমার কেমনি ডাকতাম, আমার নিজেরই তো ঘুম ভাঙে নাই। তুমি কোনো টেনশন করো না, আব্বা দানশীল মানুষ খুব পছন্দ করে। গ্রামের যত ফকির মিসকিন সব থেকে ডাইকাই না আব্বাকে দেখায় দেখায় দান করো, তাইলে আব্বা ভাববে তুমি অনেক বড় দানবীর, সবার উপর খুশি হয়ে যাবো। জামাই কি করতেছো এগুলি? ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বললো, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো। আব্বা, আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। কিন্তু জামাই বাবাদের এভাবে যদি সবারই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাতটা করে খালি হয়ে যাইবো। দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বা জামাই বাবাজি, বাবা বাবা, তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল। মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না।